বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে খালেদা জিয়াই একমাত্র ব্যক্তি যিনি কখনো কোনো নির্বাচনে হারেননি। ফেনী, বগুড়া, ঢাকা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, খুলনা যেখানেই ভোটে দাঁড়িয়েছেন সেখানেই পেয়েছেন জয়। ৫টি জাতীয় নির্বাচনে লড়েছেন ২৩টি আসনে। এমনকি যেসব নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারেননি সেই সব নির্বাচনেও তিনি যতগুলো আসনে প্রার্থী হয়েছিলেন সবকটিতেই পেয়েছিলেন জয়। ১৯৯১ সালের ৭ই ফেব্রুয়ারি গণ অভ্যুত্থানে এরশাদের পতনের পর প্রথম নির্বাচন। খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বগুড়া ৭, ঢাকা ৫, ঢাকা ৯, ফেনী ১ ও চট্টগ্রাম ৮ এই ৫ আসনে। প্রতিটিতেই বিপুল ভোটে জয়। সে নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস করেন। এরপর ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকারে গিয়েছিল বিএনপি। সেবার ফেনী ১, ফেনী ২, বগুড়া ৭, সিরাজগঞ্জ ২ ও রাজশাহী ২ আসন থেকে নির্বাচন করে টানা দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। কিন্তু একতরফা সেই নির্বাচন বিতর্কের জন্ম দেয়। সেই সংসদেই অবশ্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ হয়। শপথ নেয়ার মাত্র ১২ দিনের মাথায় পদত্যাগ করেন খালেদা জিয়া। এরপর ভেঙে দেওয়া হয় সংসদ। সেই বছরেরই জুন মাসে অনুষ্ঠিত হয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন। সেবার জয় পেয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ, কিন্তু ভোটে হারেননি খালেদা জিয়া। সেবার লড়েছিলেন বগুড়া ৬, বগুড়া ৭, ফেনী ১, লক্ষ্মীপুর ২ ও চট্টগ্রাম ১ আসন থেকে। ২০০১ সালের ১ অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি ক্ষমতায় গেলে খালেদা জিয়া তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। বগুড়া ৬, বগুড়া ৭, খুলনা ২, ফেনী ১ ও লক্ষ্মীপুর ২ এই ৫ আসনের সবগুলোতেই বিপুল ভোটে জয় পেয়েছিলেন। নির্বাচনে ভোটে অপ্রতিদ্বন্দ্বী অপরাজয় খালেদা জিয়া অবশ্য হেরেছেন জীবনের কাছে। ৮ দশকের জীবনের ইতি ঘটেছে। এই মৃত্যু যেন বাংলাদেশের একটি অধ্যায়ের অবসান।